এক চড় খাবি উল্টাপাল্টা কথা বলা। চল নিচে যাই। ওহি পেছন থেকে রোদ্দুরের ডান হাত টেনে ধরে বলল, এত তাড়াতাড়ি যাবেন রুদ্র ভাই? কত প্রতীক্ষার পর আপনাকে পেলাম। তো আর কি করতে চাস? জড়িয়ে ধরলি নির্লজ্জের মতো, তাতে হলো না? ওহি মুখ টিপে হাসছে। সে বেশ বুঝতে পারছে দাবার চাল উল্টে গেছে। এতদিন সে রোদ্দুরকে ভয় পেত, এখন রোদ্দুর তাকে ভয় পায়, তার কাছে যাওয়াতে ভয় পায়। ওহি রোদ্দুরের হাত ধরেই তার সামনে গেল, পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে বলল, চুমু খাবো? রোদ্দুর ছিটকে পিছনে সরে বলল, ও মাই গড, কি সাংঘাতিক! তো তুই নিচে যা তো অজান্তা। যাবো না, চুমু দিবেন তারপর যাবো। রোদ্দুর আরো 2 পা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল, কাপা কাপা কণ্ঠে বলল, তুই আমার নির্ঘাত হার্ট অ্যাটাক ঘটিয়ে মেরে ফেলবি অজান্তা। আই হেইট ইউ। ওই এগিয়ে এসে মুখটা নিচু করে রোদ্দুরের বাম গালে একটা চুমো দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। রোদ্দুর গালে হাত দিয়ে ছাদে শুয়ে পড়ল। এই মেয়েটা নিশ্চিত তার পৃথিবী উলটপালট করে দিবে। সকালবেলা রোদেলার ঘুম ভাঙল ওহির ডাকে। চোখ না খুলেই ঘুম ঝরানো কণ্ঠে বলল, এত ভোরে জ্বালাস কেন পাখি? ওহির মুখে হাসি ফুটে উঠল। রোদেলা আপু তাকে যখন যা মনে চায় তাই বলে ডাকে। কিছুদিন হয়তো পাখি বলে ডাকবে। সে মন খারাপ করে বলল, আপু উঠো তো এখন, তোমার এখন নেই, 10টা বাজে প্রায়। রোদেলা এক লাফে উঠে চিন্তিত গলায় বলল, তোরা কেউ ডাকিস নি কেন রে? আমার কলেজে যেতে হবে তো। প্রথম পিরিয়ডে গার্ল সেকশনে আমার ক্লাস। সাজি স্যার অনেক স্ট্রং, কেউ দেরিতে গেলে কিভাবে যেন বসে যায়। মনে হয় সিসিটিভি ফুটেজ চেক করে সব সময়। কেন, তোমার কি কোনোদিন বকা দিয়েছে নাকি আপু? রোদেলা মাথার চুলগুলো হাত খোপা করতে করতে বলল, পাখি রে, গত পরশুদিন আমি ক্লাস নিচ্ছি ছেলেদের, হুট করে রুমে ঢুকে পড়লো। আমি তো হয়ে শেষ, একদম কাঁপাকাঁপি অবস্থা। মাস্ক নিয়ে বডি কিছু একটা রেখেছিলাম, ভয়ে হাত থেকে মাস্ক নিচে পড়ে গেল। শুরু পড়লে তা হতো। গড়িয়ে ওনার পায়ের কাছে গেল। উনি নিজের হাতে দিয়ে উঠিয়ে আমার সামনে ধরে বলল, মিস একটু সাবধানে সব করবেন, এত ভয় পেলে চলে? আমি জড়তা নিয়ে মার্কার হাতে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। তখন উনি রাউন্ড শেষে চলে যাবে, কিন্তু উনি করলো জানিস? ওহি রোদেলার থেকে মুখ লুকিয়ে হাসছে। হাসি থামিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কি করলো আপু? আর হিরোদের মতো হেঁটে একদম পিছনের বেঞ্চে গিয়ে বসলেন। তারপর আমার দিকে চেয়ে হাসলেন, গালে হাত রেখে বললেন, মিস রদেলা, আপনি ক্লাস নিন, দেখি কেমন পড়ান। আমিও করি। কি করাচ্ছেন? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা করান। এদিকে আমার অবস্থা শেষ। মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ছেলেগুলো ফাজিলের মতো মুখ টিপে হাসছে, স্যারও হাসছে। আমি অনেক কষ্টে মুখ খুললাম। খুলেই মুসিবতে পড়লাম। কিছু মনে নেই, সেন্টেন্স কাকে বলে সেটাই ভুলে গেছি। বুঝতে পারছিস কি অবস্থা? ওহি আর নিজেকে ধরে রাখতে পারলো না, হো হো করে হেসে দিল। রোদেলা চোখ পাকিয়ে ওহির দিকে তাকালো। ওহি হাসতে হাসতেই বলল, সরি আপু, তোমার ওই অবস্থার ইমাজিন করে আমার বড্ড হাসি পাচ্ছে। তুই তাহলে হাসতে থাক, ততক্ষণে আমি রেডি হয়ে কলেজে যাই। রোদেলা উঠে দাঁড়ালো। আজ যে হলিডে তার রোদেলা আপুর এখনো খেয়ালে আসেনি। সেটা ওহি বেশ বুঝতে পেরেছে। এর আগে এক শুক্রবারে রোদেলা আপুর নাকি কলেজের গেটে তালা দেখে মনে পড়েছে আজ শুক্রবার। আজও যে শুক্রবার সেটা মনে নেই। 10 মিনিটের মাথায় রোদেলা রেডি হয়ে নিচে নামলো। তার পরনে সাদা কালোর কম্বিনেশনের 3 পিস। মাথার চুলগুলো পিছনে উঁচু করে ক্লিপ দিয়ে আটকানো, সামনে ছোট করে কাটা চুলগুলো ঘাড়ের কাছে ঝুলে আছে। তোরা কোথাও যাবি একতরে? ওহি আর রোদ্দুর দুজন সোফায় বসেছিল। দুজনে মুখ তুলে রোদেলার দিকে তাকালো। রোদেলা আবার বলল, দুজন নতুন পোশাক পরে ফিটফাট হয়ে বসে আছিস, ব্যাপার কি? কাজে অফিসে যাওয়ার ধান্দা নাকি? রোদ্দুর গম্ভীর হয়ে ফোন চালানোয় মনোযোগ দিল, যেন রোদ আপুর কথা সে শুনতেই পায়নি। তার আর ওহির ব্যাপারটা রোদ আপু জানার পর থেকেই রোদ্দুর লজ্জা পায়। ওহি দ্রুত উঠে দাঁড়িয়ে রোদেলার হাত টেনে বলল, আপু আজ হলিডে, তোমার কলেজ বন্ধ, মাথাতে নেই? রোদেলা মনে মনে নিজেকে বকা দিল। এ কি মন হয়েছে তার? কিছুই মনে থাকে না। এখন নিশ্চিত সবাই তাকে নিয়ে মজা নিবে। ওহি মুচকি হেসে রোদেলার কানের কাছে মুখ নিয়ে আসতে বলল, কি আপু, কলেজে কি এমন আছে যে শুক্রবারে মাথাতে নেই? যাওয়ার জন্য একদম রেডি? ওহি মার খাবে কিন্তু। রোদেলা লজ্জা মিশ্রিত মুখে নিচের দিকে তাকালো। ঘুরে উপরের দিকে তাকাতে নিতেই ওহি আবার টেনে ধরল, বলল,
আপু, আমরা এখন ঘুরতে যাব এবং তুমিও সাথে যাবে। রেডি হয়েই তো আছো, চলো। রোদেলা এতক্ষণে যেন বুঝতে পারলো ওহির দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, তার মানে আমাকে রেডি করার জন্য তুই সকালবেলা বললি না যে আজ শুক্রবার, তাই তো? তুই তো ফারে দুষ্ট হয়ে গেছিস রে পাখি। রোদ্দুর ফোনটা নিজের প্যান্টের পকেটে রেখে উঠে দাঁড়ালো। সে আজ কালো চেক শার্ট পরেছে, হাতা ফোল্ড করে বলল, রোদ আপু, হাতির ঝিল যাব, হাঁটা ধরো। সে কি, তুইও যাবি? বেশ। ইয়ে মানে হ্যাঁ আপু, তোমরা দুজন মেয়ে মানুষ, একা ছাড়া যাবে না, সেজন্য আমি যাচ্ছি। রোদেলা ওহির গাল টেনে রোদ্দুরের দিকে তাকালো, হাসি মুখে বলল। এই একটা কারণ, ভালো তো চল। ওহি বলল, কারো খাওয়া হয়নি তো, খালামণি বকা দিবে। নাস্তা করে রওনা দিই। ওরা গাড়ি নিয়ে বের হয়নি, দুটো রিক্সা করে হাতির ঝিলে রওনা দিয়েছে। আগের রিক্সায় ওহি আর রোদেলা, তার পেছন পেছন রোদ্দুর একা অন্য রিক্সায় এসেছে। দুপুর হয়ে গেছে প্রায়, খা খা রোদ থাকার কথা, কিন্তু আজ রোদ নেই। আকাশটা অনেক মেঘলা, তবে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। রোদেলা এগিয়ে গিয়ে ব্রিজটাতে দাঁড়ালো। ঝিরিঝিরি বাতাস বইছে, তাতে ওড়নার আঁচল উঠছে, সাথে চুল। রোদেলা চুলগুলো কানের পাশে নিয়ে গুজি দিয়ে জলের দিকে তাকালো। ব্রিজের নিচে জল কালো, তবে দুর্গন্ধ নেই। ওহি রোদ্দুর এসে রোদেলার পাশে দাঁড়ালো। ওহির ফোন হাতে কি যেন করছে। হঠাৎ ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, আপু, ওদিকে চলো তো, বসার তো জায়গাগুলো আছে না, ওখানেই বসবো। ওহিকে অনুসরণ করে পেছন পেছন দুজন হেঁটে গেল। ওহি এগিয়ে গিয়ে বসলো। রোদেলা তার পাশে বসে রোদ্দুরকে বলল, হাতির ছিলে আজ দিয়ে কতবার আসলে? হাজারবার। নোংরা দুর্গন্ধ কালো পানি ছাড়া দেখার মতো কিচ্ছুই নেই। রোদ্দুর বলল, আমি কি আসতে চেয়েছি নাকি আপু? অজান্তা জোর করলো। ওহি রোদ্দুরের কথা কানে না দিয়ে রোদেলার এক হাত চেপে উত্তরের দিকে তাকালো। আঙুল উঁচিয়ে বলল, আপু, ওই দেখো কি কিউট একটা বাচ্চা মেয়ে। ওই জানে তার রোদ আপু বাচ্চাদের জন্য পাগল। যতবার আপুর সাথে বাহিরে বের হয়েছে, ততবারই বাচ্চা দেখলে হুঁশ থাকতো না রোদ আপুর। কোলে নিত, পারমিশন নিয়ে ছবিও তুলত। রোদেলার বাচ্চা মেয়েটার দিকে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওহি, ও তো ছিনজা, ওকে তো আমি চিনি। ওহি রোদ্দুর দুজন চমকে উঠল। ততক্ষণে রোদেলা মেয়েটার কাছে গেছে। মেয়েটা ইট সিমেন্টের তৈরি বসার জায়গায় বসে আছে, হাতে একটা চিপসের প্যাকেট। রোদেলা হাত বাড়িয়ে কোলে নিয়ে বলল, ছিনজা বাবু কেমন আছে? বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছে রোদেলাকে দেখে। ছোট ছোট হাতে রোদেলার গলা জড়িয়ে বলল, আন্টি, আমি ভালো, তুমি কেমন আছো? রোদেলা ছিনজার নাক টেনে বলল, এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু ছিনজা বাবুকে দেখে ভালো হয়ে গেছি। কিন্তু তবি একা কেন? দাদু কোথায়? আজ তো দাদু আসেনি, দাদু বাসায়। আমি আজ পাপার সাথে এসেছি। তা পাপা কোথায় ছিনজা? ছিনজা পেছনে হাত বাড়িয়ে বলল। তোমার পেছনে আন্টি। রোদেলা মাথা ঘুরিয়ে যাকে দেখল, সঙ্গে সঙ্গে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। মুখের হাসিটা উধাও হয়ে গেল নিমিষে। সে তোতলানে সরে বলল, সাদিদ ছাড় আপনি? আসসালামু আলাইকুম। সাদিদ ভ্রু কুচকে রোদেলার দিকে চেয়ে আছে, যেন হিসেব মিলাচ্ছে। সে এগিয়ে এসে সিনজার হাত ধরে বলল, মিস রোদেলা, আপনি কি আমার মেয়েকে আগে থেকেই চিনতেন? রোদেলা সিনজাকে কোল থেকে নামিয়ে দিল। আশেপাশে মাথা ঘুরিয়ে ওহি আর রোদ্দুরকে খুঁজল। এরা দুটো আবার কোথায় গেল তাকে এমন বিপদের মাঝে ফেলে? সিনজা তাহলে সাদিদ স্যারের মেয়ে? রোদেলা ধপ করে বসার জায়গাটাতে বসে পড়ল। সে যতই চাচ্ছে সাদিদ নামক মানুষটা থেকে দূরে থাকতে, ততই পরিস্থিতি ঠেলে তাকে সামনে এনে দিচ্ছে। আজ হোলিডের দিনও এমন দেখা হওয়ার কি খুব দরকার ছিল? সাদিদ সিনজাকে মাঝে রেখে রোদেলার পাশে বসে পড়ল। রোদেলার দিকে চেয়ে বলল, মিস রোদেলা, আমি কিছু জিজ্ঞেস করেছি। আসলে আমার ছিনজার সাথে পরিচয় বেশি দিন হয়নি, 1 মাসের মতো হয়তো। সেদিন বাচ্চাদের পার্কে পাশ দিয়ে যাচ্ছিলাম,
চিনটা দাদুর সাথে খেলছিল, আর আমার আবার খুব বাচ্চা পছন্দ। চিনটাকে দেখে ভালো লাগলো, সেই জন্য এগিয়ে গিয়ে ওকে করে নিলাম, কথা বললাম, চকলেটও দিলাম। আপনার বাবার সাথে গল্প টল্প করে চলে আসলাম। মাঝে আর দেখা হয়নি, আজ দেখা হলো। আপনার বাবা কেমন আছে স্যার? উনি অনেক ভালো মানুষ। বাবা ভালো। কেউ আর কোনো উত্তর কথা বলল না। হঠাৎ করেই রোদেলার দু চোখ বিস্ফোরিত হয়ে গেল। সেদিন তো সাদিদ স্যারের বাবা বলছিল যে সিনজার মা নেই। সিনজার জন্মের সময় ক্রিটিক্যাল কন্ডিশনে মারা গেছে। তার মানে সাদিদ স্যার এখন একা সিনজাকে বড় করছে। রোদেলার মাথা ঘুরছে। সে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি আসছি। সামনের এগুলোর আগেই সিনজা চিপস খাওয়া বাদ রেখে বলল, আন্টি তুমি যাবে না? আর সারাদিন আমার সাথে থাকবে। রোদেলা একই মুসিবতে পড়ল। সে সিনজার দিকে চেয়ে বলল, এমন করি না চিনজা বাবু, সবাই পয়সা বলবে তো তুমি না গুড গার্ল। আমি অন্যদিন সারা দিন তোমার সাথে কাটাবো, আর চাই। সিনজা তার ওড়নার এক কোণা চেপে ধরে নাকি সুরে বলল, আমি কিন্তু কেটে দিব। আন্টি তুমি আজ আমার সাথে ঘুরবে? সাদিদ মেয়ের মাথার চুলগুলো এলোমেলো করে মুচকি হাসলো। রোদেলার দিকে চেয়ে বলল, থেকে যান মিস রোদেলা, আজ আমরা তিনজন ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো একত্রে। রোদেলা অসহায় দৃষ্টি নিয়ে বসে পড়ল সিনজার পাশে। রোদ্র ভাই ফেরিতে উঠবো। কেন? আজও ফেরিতে কেন মানুষ ওঠে? পানি দেখবো। রোদ্দুর কপাল কুঁচকে ওহির দিকে তাকালো। এই মেয়েকে সাথে নিয়ে একা কোথাও যাওয়া যাবে না, তাকে পাগল করে দিবে। সে শক্ত কণ্ঠে বলল, পানি জীবনে দেখিসনি অজন্তা? পানি দেখার কি আছে? দেখেছি, কিন্তু এমন কালো কুচকুচে গন্ধযুক্ত পানি দেখিনি। আজ সেটা দেখবো। তো এখান থেকেই দেখ না, ফেরিতে উঠতে হবে কেন? আমি সাঁতার জানি না বলে এতদিন উঠিনি, কিন্তু আজ উঠবো। আজ আপনি পাশে থাকবেন যে। রোদ্দুর হাঁটতে হাঁটতে বলল, অজন্তা, আমিও সাঁতার জানি না। আয়, উঠতে হবে না, রোদাপুকে খুঁজতে হবে। তুই আমার বোনটাকে কার সাথে না কার সাথে পাঠালি কে জানে। আমার বোনের কিছু হলে তোকে কিন্তু কামড়ে খেয়ে ফেলবো অজন্তা। কাকে কামড়াবেন? বয়স্ক পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে রোদ্দুর তাকিয়ে দেখে ওহি পিছনে নেই। এক বাদামলা তার কামড়ানো প্রসঙ্গে খুব কৌতূহল দেখাচ্ছে। মানুষটার সামনে দুটো দাঁত পড়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে তার দাঁত পড়ার বয়স এখনো হয়নি। সে ফাঁকা দাঁতের পাটি বের করে আবার বলল, কাকে কামড়াবেন ভাই সাহেব? আশেপাশে তো কাউকে দেখি না। আপনাকে কামড়াবো, খুশি? এটা কি কোন ভাই সাহেব? তার চেয়ে বরং আমি 20 টাকার বাদাম দিই, সেই বাদাম কামড়ান। রোদ্দুর কিছু বলল না। সে চেয়ে আছে কাউন্টারের দিকে। ওই ফেরিতে ওঠার জন্য টিকিট কাটছে। রোদ্দুরের মাথায় রক্ত উঠে গেল। মেয়ে এত পেকে গেছে। ওহি টিকিট দুটো হাতে নিয়ে আশ্চর্যের মুখে এগিয়ে আসছে। তার গায়ে নীল রঙের পর্যন্ত গাউন, মাথায় নীল হিজাব পেঁচানো, গায়ের ফিনফিনে নীল রঙের দুপাশ বাতাসে পাল তোলা নৌকার মতো উঠছে। টানা টানা চোখ দুটো অনবরত হেসে যাচ্ছে। দূর থেকেই ঠোঁটের উপর বাদামি তিলটা উকি দিচ্ছে। রোদ্দুরের চল শিথিল হয়ে আসলো। বুকে তীব্র ব্যথা শুরু হলো, ভালোবাসার ব্যথা। এই মেয়েকে সে কিভাবে আঘাত করবে? প্রতিনিয়ত সে নিজেই তো অজান্তা নামক রমণীতে খুন হচ্ছে। ওহি এগিয়ে এসে রোদ্দুরের হাত চেপে ধরে বলল, রোদ্র ভাই টিকিট কেটেছি। ওহি ছুঁয়ে দিতে রোদ্দুরের সমস্ত শিরায় শিরায় যেন ইলেকট্রিক শক লাগলো। এই মেয়ের নির্ঘাত বিদ্যুতের কারখানা। সে এক ঝটকায় হাত ছাড়িয়ে বলল, টিকিট কেন কিনলি? ফেরারি ওঠার জন্য। এই মাথা থেকে শুরু করে উত্তর দিকে সোজা উত্তর দিকে গিয়ে নামবো। ওইদিকে অনেক সুন্দর সুন্দর গাছপালা, ভালো লাগবে। রোদ্র ভাই চলুন। এই শোন, সবসময় কানের কাছে রোদ্দুর ভাই করবি না তো। যে কোনো একটা বলে রাখবি, হয় রোদ্দুর না হয় ভাই, তোর চয়েস, কোনটা বলে রাখবি। ওহি খিলখিল করে হেসে বলল, আমার রোদ্র ভাই বেশি পছন্দ, ওটা বলেই ডাকবো। তোকে আমি তাহলে অজগর বলে রাখবো। অজগর একটা। অজগর নিঃশ্বাস দিলে নাকি মানুষ মরে যায়, আপনিও মরে যান। বলেই ওই একটু এগিয়ে আসলো। রোদ্দুরের মুখের কাছাকাছি মুখ এনে সাপের মতো ফোঁস করে বেশ কয়েকবার নিঃশ্বাস ছাড়ল। রোদ্দুর মাথাটা একটু পিছিয়ে কাত হয়ে দাঁড়িয়ে রইল। এই মেয়ের মাথায় শর্ট সার্কিট আছে। 2-3টে তার ছেঁড়া, না 2-3টে নয়, অন্তত 1000 খানেক তার ছেঁড়া। ঘাটে অসংখ্য ফেরি বাঁধা। ওই রোদ্দুরের তোয়াক্কা না করে একজনকে টিকিট দেখালো। তিনি বলে দিলেন
কোন ফেরিতে উঠতে হবে। সে 3 নাম্বার সারি প্রথম ফেরিতে উঠে বসলো। রোদ্দুর প্রবল ইচ্ছা নিয়ে ফেরিতে উঠে ওহির পাশে বসলো। ছোট্ট ফেরি, দেখেই কেমন ভয় ভয় লাগে, যে কোনো সময় ডুবে যেতে পারে মনে হচ্ছে। হই হই করে একদল যুবক যুবতী উঠল। ফেরি ভরে গেছে, আর কোনো বসার জায়গা নেই। ফেরি ছেড়ে দিল। ওহি কর্নারে বসেছে। কর্নার দিয়ে জানালার মতো কাটা জানালা দিয়ে উহু বেগে বাতাস বইছে। বাতাসে ওহির হিজাবের একটা অংশ বারবার রোদ্দুরের মুখে দোলা দিয়ে যাচ্ছে। তার ভেতর কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে, অন্যরকম প্রশান্তি, ভালো লাগা আর পরম সুখের অনুভূতি। এরকম টুকরো টুকরো হাজারো অনুভূতির সাক্ষী হতে চাইলেও তার পাশে বসে থাকা মেয়েটিকে সে সারা জীবন নিজের পাশে চায়। সামনে বসা একটা ছেলে ফোনে গান বাজাচ্ছে। এই পরিবেশের সাথে যেন গানটা একদম মানানসই। যেই তোমার হাওয়া আমাকে ছুলো, উড়ে গেল মন পায়রাগুলো, তাও কেন দেখেও দেখনি। রোদ্দুরের মনের ভেতরও গানের লাইনগুলো ভেসে বেড়াচ্ছে। ওহির দিকে আর চোখে তাকালো সে। মেয়েটির দিকে এখনো সরাসরি তাকাতেও কেমন লজ্জা লাগে। আগে তো এমন হতো না। তবে কি এটা নতুন সম্পর্কের রেশ? ওহি জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুকের ভেতর সুখের ঝড় যাচ্ছে। এই হাতির ঝিল সে বহুবার এসেছে। হাতির ঝিলের প্রতিটি গাছ থেকে শুরু করে ধূলিকণা পর্যন্ত তার পরিচিত, কিন্তু কোনোবারই এত ভালো লাগেনি। সে বেশ বুঝতে পারছে তার এই ভালো লাগার নতুন অনুভূতির সম্পূর্ণ ক্রেডিট তার পাশের মানুষটার। ফেরি ছুটে চলেছে উত্তর দিকে। স্রোতের বিপরীতে যাওয়ার কারণে হালকা পানি ছিটে আসছে ওহির গায়ে। এতে তার আরও ভালো লাগছে। সে নদীর দিকে তাকিয়েই ডান হাত দিয়ে রোদ্দুরের হাতটা চেপে ধরল। রোদ্দুর চমকে উঠল। কিছু বলতে নিয়েও চারপাশে তাকিয়ে থেমে গেল। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল, কারণ অনেকে আর চোখে তাদের দেখছে আর নিজেরা হাসাহাসি করছে। সে আস্তে করে মুখের সামনে হাত রেখে ফিসফিস করে বলল, অজন্তা, হাত ছাড়, সবাই দেখছে। রোদ্দুরের মুখে অজান্তা ডাকটা ওহিকে তোলপাড় করে দেয়। বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ভেসে যেতে ইচ্ছে করে দূর থেকে সুদূরে। সে চাপা হেসে বলল, দেখুন, তাতে আমার কি? আমি আমার হবু বরের হাত ধরেছি, তাতে তাদের কেন জলে? অজন্তা, কথা শোন আমার, হাত ছাড়। বাসায় গিয়ে আমার রুমে তোকে 3 ঘন্টা সময় দিব, তখন হাত ধরে বসে থাকিস। আমি কারো হাসাহাসির বস্তু হতে চাই না। হাত ছাড়। ছাড়বো না, পারলে ছাড়িয়ে দেখান, আমি 2 হাত দিয়ে ধরবো। ওহি সত্যি সত্যি রোদ্দুরের বাম হাত নিজের হাঁটুর উপর দিয়ে 2 হাত শক্ত করে ধরে বসে রইল। রোদ্দুর এবার নিচ থেকে ওহির ডান হাতটা চেপে ধরে। হাত ধরেই সিটের আড়াল দিয়ে নিয়ে ওহির ওড়নাটা দিয়ে ঢেকে স্তূপ করে রাখে। চট করে কেউ আর বুঝতে পারবে না। তার কাছে ভালোবাসার সংজ্ঞাটা অন্যরকম, খুবই ব্যক্তিগত। এমনই ব্যক্তিগত যা লোকচক্ষুর আড়ালে রাখতে হয়। জনসম্মুখে তার প্রাইভেসি আগ্রহ কমে যায় হয়তো। ওহি তার ব্যক্তিগত আপন মানুষ, তাকে ঢেকে সবসময় সবার আড়ালে রাখতে চায়। ওহির প্রতি তার ভালোবাসাটা, অনুভূতিটা সে একমাত্র ওহি ছাড়া আর কাউকে দেখাতে চায় না। ওহি রোদ্দুরের আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে দেয়। সে অবাক হয়। রোদ্দুর ভাই তার হাত ধরতেও ভয় পায়। এত কিসের ভয় মানুষটার? রোদ্দুর এক পলক ওড়নার আড়ালে থাকা হাত দুটির দিকে তাকায়। সামান্য হাত ধরার অনুভূতি এত প্রগাঢ়, এত ভরসার, এত বিশ্বাসের তার জানা ছিল না। ওই হাতটা সে এভাবে সারা জীবন ধরে রাখবে। হোক না তার লোকচক্ষুর আড়ালে। ডান হাতে ফোনটা বের করে রোদ্দুর ফোন স্ক্রল করে। ওহিকে আস্তে করে বলে, অজন্তা। অজান্তা তার দিকে সম্পূর্ণ ঘুরে বলে, বলুন রোদ্রু ভাই। আমার দিকে তাকিয়ে বলতে হবে না, সামনে তাকিয়ে বা অন্যদিকে তাকিয়ে কথা বল। কেন? আপনি লজ্জা পান? ছেলেদের তো লজ্জা পেতে নেই, ছেলেরা হবে নির্লজ্জ। তোর লাজ লজ্জা কিছুই নেই। তোর মতো যদি আমিও নির্লজ্জ হই তাহলে কি হবে ভেবে দেখেছিস? ওহি রোদ্দুরের দিকে তাকিয়েই বলল, ভাবা ভাবির কি আছে? বি প্র্যাকটিক্যাল রোদ্রু ভাই, একটু আমার মতো নির্লজ্জ হয়ে দেখান। রোদ্দুর ফোন থেকে দৃষ্টি সরিয়ে ওহির দিকে অদ্ভুতভাবে তাকালো। ওহির মুখ হাসি হাসি। রোদ্দুর কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নিল।
ও চোখে তাকিয়ে থাকার মতো শক্তি তার নেই। ডুবে যাবে, একদম তলিয়ে যাবে সে। ফের ফোনের দিকে চেয়ে কথা ঘোরানোর জন্য বলল, তোর পড়াশোনার কি অবস্থা রে অজান্তা? একদম খোলা ডাউন। আমার আর পড়তে ইচ্ছে করে না রুদ্র ভাই। আমার তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন তো। কবে বিয়ে করবেন? রোদ্দুর খুক খুক করে কাশে। কি সাংঘাতিক মেয়ে, এর মুখে তো বুলি ফুটেছে। যা মন চায় তাই বলে দিচ্ছে। তার মানে ওহি তাকে এখন আর বিন্দুমাত্র ভয় পায় না? কি মুসিবত! তাহলে কি সেই বাকিটা জীবন একে ভয় করে চলবে? রুদ্র ভাই, বলে ফেল। আপনার কয়টা বেবি নেওয়ার ইচ্ছা আগেই বলে রাখি। এইসব নিয়ে কিন্তু পরে আর তর্ক করা যাবে না। আমার 11টা বেবি নেওয়ার শখ। ও মাই গড! রোদ্দুর আর পারল না, জোরে জোরে কাশা শুরু করলো। তার কাশির শব্দে সবাই ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। রোদ্দুর চোখের পলকে ওহির থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ালো। ফেরির কর্নারে গিয়ে দাঁড়াতে মাঝি বলল, ভাই নড়াচড়া করেন না, বেশি ডুবে যেতে পারে। অগত্যা রোদ্দুর ফের ওহির পাশে এসে বসলো। তবে এবার দুজনের মাঝে অনেক দূরত্ব রেখে, একেবারে কুঁজো হয়ে একটু জায়গা নিয়ে। ওহি বুঝতে পেরে বলল, রুদ্র ভাই, কাছে আসুন। রোদ্দুর বিড়বিড় করে বলল, হোয়াট? বলছি কাছে এসে বসুন তো, পড়ে যাবেন। পড়ে যাব না। আরে পড়ে যাবেন, এদিকে সরে বসুন। মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে তো। নিচে পুরি পড়বনি, চুপচাপ থাকো। ওহি আর জোর করল না। বেশ কিছুক্ষণ পর ফেরি থেমে গেল। গন্তব্য এসে গেছে। সন্ধ্যার আজানের শব্দে ঘোর কাটে রোদ্দুরের। বাসায় ফিরতে হবে তো। ওহি আশেপাশে থাকলেই সে কেমন ঘোরের মধ্যে চলে যায়। চারপাশ অন্যরকম লাগে, কেমন অদ্ভুত রকমের সে অনুভূতি। কিন্তু সে এসব ওহিকে বুঝতে দিতে চায় না। বুঝলেই ওহি হয়তো তাকে খ্যাপাবে। অজান্তা ওঠ, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ওহি উঠতে চায় না। তারা এতক্ষণ একটা রাস্তা থেকে একটু দূরে গাছের নিচে বসেছিল। দুপুরে ব্রিজের কাছে রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়েছিল দুজন একত্রে। তারপর থেকেই দুজন চুপচাপ বসে আছে। আহামরি কথাও হয়নি। চুপচাপ দুজন পাশাপাশি বসে থাকারও যেন অন্যরকম অনুভূতি। রোদ্দুর তাড়া দেয়, অজান্তা উঠে পড়। রোদাপু থাকলেই বিকেলে বাসায় পৌঁছে গেছে। আমরা এখনো পৌঁছাইনি, চরম বকা দিবে। আমি একা থাকলে সমস্যা ছিল না, সাথে তুই আছিস। তাতে মেয়ে মানুষ কিছু হয়ে গেলে চল তো। ওহি উঠে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটা ধরে। ওহি হঠাৎ প্রশ্ন করে, রুদ্র ভাই, খালামণি খালো যদি আমাদের সন্দেহ করে, যদি বিয়ে পড়িয়ে দেয় দুজনকে, ধরুন আজ রাতে, তাহলে? তুই এত বিয়ে নিয়ে পড়েছিস কেন? অনার্স কমপ্লিট কর, তারপর দেখা যাবে। সে কি, অনার্স শেষ হতে তো এখন 1 বছর ওপরে দেরি। 3rd ইয়ারের 2nd সেমিস্টার ফাইনাল পরীক্ষাই তো এখনো হয়নি। রোদ্দুর কিছু বলল না, তবে মনে মনে হিসাবটা কষে একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যিই তো, একটু বেশি দেরি হয়ে যায় না? এই মেয়েটা কাছে আসলেই তো তার পৃথিবী উলটপালট হয়ে যায়। এতদিন থাকবে কিভাবে? রুদ্র ভাই, আর হাঁটতে পারছি না। রোদ্দুর দাঁড়িয়ে পড়ে। ওহি নিচে বসে পড়েছে। হেঁটে অনেকখানি এসেছে তারা। তারা ব্রিজ থেকে উল্টো দিকে অনেকখানি এসেছিল। এখন ব্রিজের কাছে গিয়ে রিক্সা নিতে হবে, এখান থেকে পাওয়া যাবে না। অনেকখানি রাস্তা। রোদ্দুরের নিজের কষ্ট হচ্ছে হাঁটতে। হেঁটে তেমন তার অভ্যাস নেই। ওহিরও সেম অবস্থা। রোদ্দুরের মন খারাপ হয়ে যায়, তার জন্য নয়, ওহির জন্য। সে ওহির দিকে চেয়ে নরম কণ্ঠে বলে, আর একটু কষ্ট কর অজান্তা, সামনে ব্রিজ, ওখান থেকে রিক্সা নিয়ে সোজা বাসা। অনেক রাত হয়ে যাবে রে, তাড়াতাড়ি চল। ওহি উঠে দাঁড়ালো। পায়ের জুতা খুলে হাতে নিল। সে খালি পায়ে হাঁটবে, এতে একটু ভালো লাগবে। রোদ্দুর কিছু বলল না, শুধু ওহির হাতের জুতো জোড়া নিজের হাতে নিল। ওহি ছাড়তে চাইল না, সে জোর করেই নিল। রোদ্দুর হাঁটার বেগ একটু কমিয়ে দিল। তার পাশের কলিজার কষ্ট হচ্ছে।
চারদিকে অন্ধকার ঘনীভূত হয়েছে। কিছু কিছু জায়গা রাস্তার ধারের বড় বড় সোডিয়াম আলোতে আলোকিত। গাছের পাতার ফাঁকে ফাঁকে আলো পড়ে অদ্ভুত সব প্রতিমূর্ত গঠন করছে। নদীর কুচকুচে কালো পানিতে বিভিন্ন রকমের আলো পড়ে চিকচিক করছে। কালো জলটাও এমন অনিন্দ সুন্দর মনে হচ্ছে। অহিরুদ্ধুর দুজনেই কেমন টান অনুভব করলো। এই পথঘাট, এই প্রকৃতি তাদের হাজারো অগোছালো অনুভূতির চিরসাক্ষী হয়ে থাকবে। কিছু দূর যেতেই ওই রোদ্দুরের শার্টের পিছনের অংশে চেপে ধরল। রোদ্দুর কিং কর্তব্য বিমূঢ় হয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে থেমে গেল। এই মেয়েটা এমন কেন? হুটহাট কেমন ছুঁয়ে দেয়? সে কি বোঝে না এতে তার বুকের ভিতরে তোলপাড় হয়? থামলেন কেন, হাঁটুন। ওহির কথায় রোদ্দুর বলে, তুই পেছন থেকে শার্ট খামচে ধরে রাখলে হাঁটবো কিভাবে? জানি না, ওইভাবেই হাঁটুন। আমার হাঁটতে কষ্ট হচ্ছে, নাহলে হাত ধরতে দিন। মনে হচ্ছে তোকে নিয়ে এখন পাহাড় টাহাড় ট্রেকিং করতে উঠবো। নে হাত ছাড়, শার্ট ধর, সরি শার্ট ছাড়, হাত ধর। রোদ্দুর হাত বাড়িয়ে দেয়। ওই হাসি মুখে তার হাত ধরে। দুজনে আবার হাঁটা ধরে। রোদ্দুর এক পলক উথাল পাথাল করে দেওয়া বিস্তর ক্ষমতার মানুষটিকে বলে, হাত ধরেছিস মানলাম, এরপর যেন কোলে উঠতে চাইবি না, সেটা কিন্তু মেনে নিব না, আগেই বলে দিলাম। প্রায় সঙ্গে সঙ্গে রোদ্দুরের হাতে টান পড়ল। হালকা ঘুরে চেয়ে দেখে ওহি আবার নিচে বসে পড়েছে। অবাক হয়ে বলল, আবার বসে পড়লি কেন অজান্তা? আজ কি বাসায় ফেরার ইচ্ছে নেই? আছে রোদ্র ভাই, বাসায় গিয়ে টানা 17 ঘন্টা ঘুম দিব। তো হাঁটছিস না কেন? তাড়াতাড়ি ওঠ। আমি আর হাঁটতে পারবো না রোদ্র ভাই, আমাকে কোলে করে নিয়ে চলুন। কি সাংঘাতিক, এই ছিল তোর মনে? অতঃপর বিস্ফোরিত নয়নে চারপাশে পরক করল রোদ্দুর। সন্ধ্যার পর এখানে আরো মানুষের ঢল নেমেছে, জোড়া জোড়া ছাড়া। সব ধরনের মানুষ ঘুরে বেড়াচ্ছে। এত মানুষের সামনে ওহিকে কোলে নেওয়া জাস্ট ইম্পসিবল। সে ওহির দিকে চেয়ে অনুরোধের কণ্ঠে বলল, অজান্তা লিসেন, এটা বিদেশ নয়, বাংলাদেশ। এত মানুষের মধ্যে তোকে কোলে নিয়ে যাওয়া কেমন দৃষ্টিকটু দেখায়। তুই আর একটু কষ্ট কর, 10 মিনিটের মতো গেলে রিক্সা পাবো। ওহি চিন্তিত গলায় বলল, তাই তো, তাহলে রোদ্র ভাই আপনি কথা দিন যে বাসার সামনে গিয়ে ফুল ফটক থেকে সড়ক দরজা পর্যন্ত কোলে নিয়ে যাবেন। রোদ্দুর হেসে ফেলল। অন্ধকার ছাপিয়ে সে হাসির সুর চারপাশে ছড়িয়ে পড়ে। ওই কান পেতে শোনে, যেন এই পরিবেশে হাসিটা একদম উপজীব্য। রোদ্দুর হাসি থামিয়ে বলে, তোর হঠাৎ এত কোলে ওঠার শখ জাগলো কেন? আপনি মনে করিয়ে দিলেন তাই। এই তো দেখছি নিজের বিপদ নিজে ডেকে আনলাম। আচ্ছা এখন হাঁট, কোলে নিব তখন। বলে রোদ্দুর ওহির হাতে টান দিল। কিন্তু ওহি তার পরেও উঠল না। সে মন খারাপ করে নিচের দিকে চেয়ে আছে। রোদ্দুর চারপাশ এক নজর দেখে চট করে মাথা নিচু করে ওহির ডান গালে গভীর এক চুমু বসিয়ে দেয়। তারপর ওহির হাত ছেড়ে হেঁটে সামনে এগিয়ে যায়। ওহি সর্বত্র মুখে হাসি ছড়িয়ে পড়ে। দ্রুত উঠে দৌড়ে রোদ্দুরের সমানে সমানে হাঁটতে থাকে। বাসার কাছে রিক্সা থামতে রোদ্দুর ওহির থেকে হাত ছাড়িয়ে নেমে পড়ে। ওয়ালেট বের করে ভাড়া দেয়। রিক্সা উল্টো করে ঘুরে চলে যেতে সে ওহিকে বলল, চল, বাসার সবাই আজ অনেক বকা দিবে রে, অনেক রাত হয়ে গেছে। কই রাত হয়েছে? রোদ্দুর উত্তর না দিয়ে হাঁটা ধরে। বেশি দূর আগাতে পারে না। ওহি তার হাত টেনে ধরে। এদিকটা অন্ধকার। অন্ধকারে রোদ্দুর বিস্মিত চোখে ওহির দিকে তাকায়। ওহির মুখ স্পষ্ট নয়। তাকে অনেকটা ছায়া মানবীর মতো লাগছে। তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, গভীর ছোঁয়া। রোদ্দুর ঢোক গিলে বলে, দাঁড়িয়ে পড়লি কেন অজান্তা? ওহি উত্তর না দিয়ে দুপা এগিয়ে এসে রোদ্দুরকে জড়িয়ে ধরে। রোদ্দুরের হাত নিজের অজান্তে ওহির পিঠে চলে যায়। ওহিকে দু হাতে আস্তে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নেয়।
ওহি ফিসফিস করে বলে, আপনাকে এক পৃথিবী ধন্যবাদ রোদ্দুর ভাই। রোদ্দুর উত্তর দেয় না। সে চোখ বন্ধ করে আছে। ভেতরে অন্য ধরনের অনুভূতি হচ্ছে। কয়েক সেকেন্ড পর ওহির মতি ফিসফিস করে বলে, অজান্তা আমার এত কাছে আসিস না প্লিজ। এই গল্পের পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।